যুদ্ধের মধ্যেই আরও শক্তিশালী হয়ে উঠেছে ইরান। ভাবুন তো, যখন একটি দেশ টানা যুদ্ধের মধ্যে ব্যস্ত তখন সাধারণ ধারণা থাকে তাদের অস্ত্রভান্ডার ক্ষয় হবে, কিন্তু ইরান এখন ঠিক উল্টো দাবি করেছে। দেশটি বলছে ৪০ দিনের যুদ্ধ চলাকালেই তারা শুধু যুদ্ধ করেনি, বরং আরও উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করে সেগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। তাহলে প্রশ্ন হলো, যুদ্ধের মাঝেই কিভাবে সম্ভব হলো ইরানের এমন প্রযুক্তিগত অগ্রগতি? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরা মিনিয়া জানিয়েছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের শেষ থেকে ইরানের সশস্ত্র বাহিনী এমন কিছু নতুন ড্রোন ব্যবহার করেছে যেগুলোর গবেষণা আগে থেকেই চলছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধ চলাকালেই সেই গবেষণাকে শেষ করে ড্রোনগুলো অপারেশনাল করা হয়েছে, অর্থাৎ ল্যাব থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছে নতুন প্রযুক্তি। শুধু ড্রোন নয়, ইরানের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও বড় ধরনের উন্নতি আনা হয়েছে। সেনাবাহিনী এবং ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস দুই বাহিনীর ব্যবহৃত ক্ষেপণাস্ত্র আরও উন্নত মানে তৈরি করা হয়েছে। আকরা মিনিয়ার ভাষায়, যুদ্ধ চললেও গবেষণা ও উন্নয়নের কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। পুরনো অস্ত্র ব্যবহার করার পাশাপাশি নতুন অস্ত্র তৈরির কাজও সমান গতিতে এগিয়েছে। এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। ইরানের সেনাবাহিনী এখন দুটি দিককে সমান গুরুত্ব দিচ্ছে। প্রথমত, নিজেদের দেশে উন্নত অস্ত্র উৎপাদন, দ্বিতীয়ত বন্ধু প্রতিম দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ। অর্থাৎ শুধু নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর নয়, আন্তর্জাতিক সামরিক সহযোগিতাও বাড়াতে চাইছে তেহরান। সবচেয়ে বেশি আলোচনা এসেছে নতুন প্রজন্মের ড্রোন নিয়ে তার বক্তব্য। আকরা মিনিয়া দাবি করেন, যুদ্ধের শেষ দিকে যেসব ড্রোন উন্মোচন করা হয়েছে সেগুলো ইরানের বহুল আলোচিত আরাশ-2 ড্রোনের চেয়েও অনেক বেশি উন্নত এবং প্রযুক্তিগতভাবে আরও পরিশীলিত। তবে এসব ড্রোনের পূর্ণ সক্ষমতা এখনই প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই জাতির সামনে এর বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে ইরানের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এদিকে এই ঘোষণার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান বলছে, সংঘাতের পুরো সময়ে তারা শতাধিক পাল্টা হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যদিও এসব দাবির মাত্রা ও ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন মত রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণার মধ্যে শুধু সামরিক অগ্রগতির বার্তাই নেই, রয়েছে মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে, যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্রভান্ডার কমবে না, বরং আরও আধুনিক হবে। অর্থাৎ ভবিষ্যতের যে কোনো সংঘাতে ইরান আরও প্রস্তুত অবস্থায় নামতে চায়, এমন বার্তাই দিতে চাইছে তেহরান। আফরিদা ইফরা, নিউজ 24।